যে র্যাব 2004 সালে প্রতিষ্ঠা লাভ করে। এখানে গত 19 জানুয়ারি 2026 তারিখে অভিযান পরিচালনার সময় সন্ত্রাসীদের হামলায় র্যাব সদস্য ডিএডি মোতালেব হোসেন নিহত হন। গত 9 মার্চ 2026 তারিখে জঙ্গল সলিমপুর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে পুলিশ এবং র্যাব যৌথভাবে সর্বমোট 20 জনকে গ্রেফতার করে। প্রতিষ্ঠা লাভের পর থেকে এই এলিট ফোর্স হিসাবে র্যাব সন্ত্রাস দমন, মাদক বিরোধী কার্যক্রম, অবৈধ আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার সহ দেশের আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গত 8 ফেব্রুয়ারি 2026 তারিখে চাঁপাইনবাবগঞ্জ জেলার থেকে 6.27 কেজি গান পাউডার, 26 ফেব্রুয়ারি 2026 তারিখে সিলেটের জৈন্তাপুর এলাকা থেকে 60টি পাওয়ার জেল, 28টি নন ইলেকট্রিক ডেটোনেটর এবং 24 পিস ককটেল উদ্ধার করে র্যাব। গত 9 মার্চ 2026 তারিখে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন এলাকায় র্যাব অভিযান পরিচালনা করে বিদেশি পিস্তল, রাইফেল, এসবিবিএল, শটগান এবং প্রায় 1000 রাউন্ড গুলিসহ কাকন বাহিনী এবং কালু বাহিনীর সক্রিয় সদস্য রাকিব রানা এবং আলমগীর হোসেন ওরফে শুটার আলমগীরকে গ্রেপ্তার করে। গত 10 মার্চ তারিখ মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে 2টি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন, তাজা কার্তুজ এবং 61 রাউন্ড গুলি এবং 9টি ব্ল্যাঙ্ক কার্তুজ সহ 3 জনকে গ্রেফতার করেছে র্যাব। গত 27 মার্চ তারিখ 2026 রাজধানীর রূপনগর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে পল্লবী থানার যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার কিলিং মিশনে অংশগ্রহণকারী শুটার রোকন ওরফে মোহাম্মদ রাশেদকে একটি বিদেশি রিভলভার সহ গ্রেপ্তার করেছে র্যাব। আপনারা সকলেই জানেন যে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানায় জঙ্গল সলিমপুর ছিল অপরাধীদের অভয়ারণ্য এবং অবৈধ অস্ত্র মজুদের একটি নিরাপদ স্থান। এখানে গত 19 জানুয়ারি 2026 তারিখে অভিযান পরিচালনার সময় সন্ত্রাসীদের হামলায় র্যাব সদস্য ডিএডি মোতালেব হোসেন নিহত হন। পরবর্তীতে এই ঘটনায় 29 জনকে অভিযুক্ত করে র্যাব একটি হত্যা মামলা দায়ের করে। এরপর গত 9 মার্চ 2026 তারিখে জঙ্গল সলিমপুর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে পুলিশ এবং র্যাব যৌথভাবে সর্বমোট 20 জনকে গ্রেফতার করে এবং উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি পিস্তল, এসবিবিএল, পাইপগান, এয়ারগান, তাজা অ্যামুনিশন, শটগানের কার্তুজ, গুলির খোসা এবং ম্যাগাজিন উদ্ধার করে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, র্যাব ফোর্সেস হত্যা মামলায় গত 90 দিনে 484 জনকে গ্রেফতার করেছে। আপনারা বিভিন্ন অপরাধ দমনে তথ্য দিয়ে র্যাবের অর্জনকে জাতির সামনে উপস্থাপন করেছেন, আমাদের গঠনমূলক সমালোচনা করেছেন, সহায়তা করেছেন। ভবিষ্যতে আপনারা আপনাদের সহযোগিতার মাধ্যমে এ ধারা অব্যাহত রাখবেন। সকলের সহযোগিতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার মাধ্যমে শান্তিপূর্ণ এবং স্থিতিশীল বাংলাদেশ গড়তে আমরা দৃঢ় প্রতিজ্ঞ এবং আমরা চাই সবার জন্য বাসযোগ্য একটি বাংলাদেশ গড়ে তোলা।